শুনানি ঠিকঠাক হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে আজ সিঙ্গুরে এলেন বিশেষ পর্যবেক্ষক ডক্টর বিশ্বনাথ। প্রবেশ করলেন সিঙ্গুর বিডিও অফিসে। তিনি ঘুরেও দেখেন শুনানির জন্য এসেছে অনেকেই। তার মধ্যে ছেলে রঘুনাথ পাল মা প্রতিবন্ধীকে নিয়ে প্রতিবন্ধী ট্রলিতে করে ঠেলতে ঠেলতে নিয়ে এসছেন শুনানির জন্য। হয়রানির শিকার হতে হয়েছে বুড়িগ্রামের বাসিন্দা সন্ধ্যা পালকে। কষ্টে চোখের জল মুছছেন শাড়ির আঁচল দিয়ে। এসআইআরের জন্য ভোটার তালিকায় তার নাম তুলতে হবে। বৌমার নাম ওঠেনি শাশুড়ি সন্ধ্যা পাল ও ছেলে রঘুনাথ পালের। তার জন্যই তো আসতে হয়েছে শুনানিতে। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে শুনানি করতে হবে। তার সত্ত্বেও কষ্ট করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আসতে হয়েছে সন্ধ্যা পালের মতন অনেক বয়স্ক ও প্রতিবন্ধীদের। এই নিয়ে সন্ধ্যা পাল কী বললেন শুনে নেব। অফিসাররাও বলে কত কষ্ট করে যাই বাবা ভোট দিতে, বলছে তুমি কেন এসছো? আজকে কি করতে এসেছেন কি এখানে? ওই যে নাম ওঠেনি, বৌমার উঠেছে, আমার আর ছেলের ওঠেনি। আচ্ছা, আমার আর ছেলের ওঠেনি। তো এইভাবে কষ্ট করে এলেন? কি করবো বাবা, কিছু করার আছে? ছেলেটা তো হয়রান হচ্ছে, ছেলেটা তো হচ্ছে না। আমার কথা বাদ দিতে হবে। আপনি কিভাবে এলেন মানে এখানে? আমাকে চাকরি তুলতে হয়, আমাকে চাকরি দাঁড় করাতে হয়। আমি উঠতে পারি না, চলতে পারি না, তবু আমি আসি, পেটে চালাই, স্কুলের কাছে বসি। এটা কষ্ট তো আপনার? প্রচুর কষ্ট, সারাদিন যন্ত্রণা, পা ফুলে গেছে। তার সত্ত্বেও মানে এলেন? কী করবো ছেলেটার জন্য? ছেলেটার তো হয়ে আছে বাবু। আপনার নামটা কি? সন্ধ্যা পাল। হ্যাঁ, সন্ধ্যা পাল। সন্ধ্যা পাল। ছেলের নাম রঘুনাথ পাল। মানে বুড়িগ্রাম বাড়ি? ওই শিব মন্দিরের কাজে ঢুকে গিয়ে সোজা নদীর মাঠের ধারে, ওখানেই সে জায়গায় 1 কাঠা 2 কাঠা বেঁচে 1 কাঠা হয়েছে, তাও ছেলে বইয়ের নামে করে দিয়েছে জায়গা।